গুড আফটারনুন বন্ধুরা। তো আমি আজকে চলে এসেছি। তো আমার একটু লেট হয়ে গেল আজকে। তো আজকে আমি একটা আচার বানিয়েছি। আচার বলতে এটা চাটনিও বলা যায়। তো টক ঝাল মিষ্টির সমন্বয়ে একটা চাটনি। তো এখানে আমি কি কি ব্যবহার করব আর কিভাবে করব, তো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করি যে টক ঝাল মিষ্টির একটা সুন্দর রেসিপি। তো এখানে দেখতেই পাচ্ছেন ছোট ছোট আম নিয়েছি, আর এখানে ৫-৬টার মতো আমি টমেটো নিয়েছি। তো আমি এখানে টমেটোগুলোকে প্রথমে মুখটা কেটে নিয়েছি আর পেছনটা একটু করে চিড়ে দিয়েছি, তাহলে এর খোসাটা উঠতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি পরিষ্কার করে টমেটোগুলো রেডি করে নিয়েছি। আর এটা আমি আলাদাভাবে সেদ্ধ করব না। তো এখানে আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন, তো এতে আমার ভাত হয়ে যাবে, আবার টমেটোগুলো আমার হয়ে যাবে রেডি। তো এখানে যে আমগুলো ছিল, তো আমগুলো আমি রেডি করে নিয়েছি। তো বন্ধুরা যাদের বাড়িতে আম গাছ আছে, তো দেখতেই পান যে আমের গোড়ায় অনেক, আম গাছের গোড়ায় অনেক আম পড়ে থাকে ছোট ছোট। তো সেগুলো ফেলে না দিয়ে, নষ্ট না করে আপনারা মানে এইভাবে এত সুন্দর করে একটা আমের সুন্দর একটা রেসিপি তৈরি করে নিতে পারেন। তো আমের চাটনি তো আপনারা খেয়েছেন সবাই আলাদা আলাদাভাবে। তো একবার অবশ্যই এভাবে একবার করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। টক ঝাল মিষ্টি এই আমের আচার বা চাটনি, যেটাই বলুন, খেতে খুবই সুস্বাদু। তো এখানে আমি কিছু পরিমাণ বাতাসা নিয়েছি। তো আজকে আমি চিনি দিয়ে করব না, আমি আজকে বাতাসা দিয়ে করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে সোমবারে দেওয়ার জন্য পাঁচফোড়ন নিয়েছিলাম, আর নিয়েছিলাম ১ চামচের মতো সর্ষে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাঁচা লঙ্কা আর হচ্ছে শুকনা লঙ্কা আমি কিছু রেডি করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছিলাম সামান্য পরিমাণ। এখানে আমি লঙ্কা আর যে কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, শুকনা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, আর আমি এখানে সোমবারে দিয়ে দিলাম পাঁচফোড়ন। আর এখানে দিয়ে দিব এখন সর্ষে। তো সর্ষে দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ এটা ফুটতে শুরু করবে। তো দেখতেই পাচ্ছেন এখানে ফুটতে শুরু করে দিয়েছে। তো এখন আমার রেডি করা আমগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো আমগুলো দেওয়ার পর আমি কিন্তু এখানে লবণ দিয়ে ঢেকে দেবো ৫ মিনিটের জন্য। ততক্ষণে এখানে যে আমগুলো আছে ততক্ষণে কিন্তু এগুলো সেদ্ধ হয়েই যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি প্রথমে একটু ভাজা ভাজা করে নিয়েছি আমগুলো। নেওয়ার পর কিন্তু আমি এখানে লবণটা দিলাম। আগে কিন্তু লবণ দেইনি, আগে লবণ দিলে কিন্তু সেই স্বাদটা থাকবে না। তো আমগুলোকে আগে ভেজে নিতে হবে। তো দেখুন এখানে আমি লবণ দেওয়ার পর ৫ মিনিট ঢেকে দিয়েছিলাম। তো এখানে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে আর গলেও যাচ্ছে কত সুন্দরভাবে। তো আমার যে এখন টমেটোগুলো আছে রেডি করা, সেই টমেটোগুলো কিন্তু আমি এখন দিয়ে দেবো। প্রথমে আমি আমগুলোকে পুরোপুরি মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে পিষে গিয়েছে, মোটামুটি সমস্ত আমি এখানে গলে গিয়েছে কিন্তু। তো বন্ধুরা, আপনারা তো অবশ্যই টমেটোর চাটনি খেয়েছেন, আমেরও চাটনি খেয়েছেন, কিন্তু এভাবে হয়তো কোনো দিনও খাওয়া হয়নি। তো একবার হলে অবশ্যই এভাবে দুটো মিলিয়ে মিক্সচার করে একবার চাটনি করে দেখুন, খেতে খুবই অসাধারণ লাগে। তো বন্ধুরা অবশ্যই পাশে থেকে পুরো ভিডিওটা দেখুন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, অবশ্যই শেয়ারও করবেন। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো না লেগে থাকে, কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন। তো দেখুন এখানে কত সুন্দরভাবে কিন্তু আমার যে টমেটোগুলো রেডি ছিল, তো সেগুলো কিন্তু গলে গিয়েছে। তো এখানে আমি কালারের জন্য দিয়ে দিলাম এখন কাশ্মীরি লঙ্কা। তো এতে কালারটা একটু আলাদা রকম হবে, দেখতে বেশ ভালোই হবে। তো পাশে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত আম আর যে ছিল সেটা কিন্তু পুরোটাই গলে গিয়েছে। তো এখন আমি এখানে ভাজার জন্য এখন একটু হালকা হলুদ দিলাম। তো হলুদের কালারটাও এটা ভালো হবে। এটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে আগে, কিন্তু এখানে চিনি বা বাতাসা যেটাই হোক আপনারা দিবেন না, আগে এটা ভালোভাবে ভেজে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। তো ভাজা করার পর আমি কিন্তু এখানে বাতাসাগুলো মেশাবো। তো বন্ধুরা অবশ্যই আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করুন, খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। আমার তো ভীষণই প্রিয়। তো আপনাদের কার কার এরকম টমেটো আর আম দিয়ে চাটনি ভালো লাগে, অবশ্যই রান্না করে খেয়ে কমেন্ট করবেন, বা আগে থেকে যদি কারো খাওয়া থাকে এরকম চাটনি, তো অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বাতাসাগুলো কিন্তু আমি এখন দিয়ে দিলাম। তো বাতাসা দেওয়ার পর আমি এটা ভালোভাবে ভেজে নেব। তো এতে বাতাসাগুলো কিন্তু পুরোপুরি গলে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটু নাড়াচাড়া করে নিতে হবে বাতাসাগুলো ভালোভাবে গলিয়ে দেওয়ার জন্য। তো 2 মিনিট এখানে নাড়াচাড়া করলেই বাতাসাগুলো গলে যাবে। তো চিনি দিয়েও করতে পারেন, আপনারা গুড় দিয়েও করতে পারেন। তো আমি আজকে বাতাসা দিয়ে করলাম। বাতাসা দিয়ে করলেও ভালোই লাগে, খারাপ লাগে না। তো দেখতে পাচ্ছেন এখানে পুরোটাই গলে গেছে। তো অনেকে আছেন যারা এরকম শুকনা শুকনা একটু খেতে পছন্দ করেন, তারা এইভাবে নামিয়ে নিতে পারেন। আবার যাদের একটু ঢিলা টাইপের পছন্দ, তারা একটু জল দিয়ে নেবেন। তো আমি কিন্তু এখানে জল দিয়ে নিয়েছি, এতটা গাঢ়া আমার ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকটাই কিন্তু গাঢ়া, যে কিনারে কিনারে লেগে যাচ্ছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো বন্ধুরা এখানে কিন্তু আমি জল দিয়ে দিলাম। এই জল দেওয়ার পরে আমি ভালোভাবে এটা ফুটিয়ে নেব। তো এর যে স্বাদটা, সেই স্বাদটা কিন্তু বজায় থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কীরকম জল দিয়েছি, আমি কিন্তু এখানে হাফ বাটি পরিমাণ জল দিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কিন্তু এটা কালারটা সুন্দর এসেছে। তো আমার কিভাবে মানে গাঢ়টা কীরকম হয়েছে, ঘনত্বটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। তো আমি এই জন্য এখানে জল দিয়েছি, আমার অতটা গাঢ়া টাইপেরও পছন্দ না। তো আমি একটু ঢেলা টাইপেরই করব, যার জন্য আমি কিন্তু এখানে জল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন এখানে আমি মানে জালটা একটু ভালোভাবে দিতে হবে জন্য আমি কিন্তু আবার একটু জল দিয়ে দিলাম, কারণ এখানে জালটা যদি ঠিক মতো না হয়, গাঢ়াটা হয়েছে ঠিকই কিন্তু জালটাও ভালোভাবে হতে হবে, তবে এর স্বাদ বজায় থাকবে। তো বন্ধুরা এখানে জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, যার জন্য আমি জলটা একটু বেশি করেই দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আগেই হয়ে গিয়েছিল প্রায় মোটামুটি, কিন্তু আমি ততক্ষণে যে নামাইনি, কারণ আমি জানি যে এটা জাল একটু বেশি করে করলে পরে এর স্বাদটা আরও বেশি ভালো হবে। তো দেখতে পাচ্ছেন এখন ঘনত্বটা কিন্তু পুরোপুরি একটা সুন্দর ঘনত্ব এসেছে, এখানে না হয়েছে গাঢ়া না হয়েছে পাতলা। তো খুবই অসাধারণ হয়েছে দেখতে, কালারটাও খুবই অসাধারণ হয়েছে। তো বন্ধুরা দেখুন আপনারা তো অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখুন। টমেটো চাটনি অনেক খেয়েছেন, আচারের চাটনিও অনেক খেয়েছেন, কিন্তু এভাবে খেয়ে দেখুন, খেতে খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, এভাবে পাশে থাকবেন।